ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে মার দায়িত্ব হচ্ছে 2 বছর তাকে দুধ পান করানো, এবং ওই বাচ্চার বাবা দায়িত্ব হচ্ছে বাচ্চাকে খাওয়াবে, বাচ্চার মাকে খাওয়াবে, ঘর বাড়ি দেবে, বাসস্থান দেবে, জামা কাপড় দেবে। পুরো দায়িত্বটাই আল্লাহ পাক স্বামীর ঘাড়ের কাঁধে উঠিয়ে দিয়েছে। আর স্বামী তা বহন করতে গিয়ে ফজরের সালাতের পরে আল্লাহর জমিনে সে বেরিয়ে যায়। কি করে আমার বাচ্চাটাকে একটু উত্তম খাওয়াতে পারি, বাচ্চাকে আমি একটু সুশিক্ষিত করবো, একটু ভালো স্কুলে পড়াবো, আমার বিবিটাকে একটু ভালো জামা কাপড় দেবো, বিবিকে একটু ভালো ফেসিলিটিতে লাগবো, একটু ঘরের ব্যবস্থা করব। এই টেনশনে সে ইনকাম করতে গিয়ে সারাদিন যে ক্লান্ত হয়ে কষ্ট ক্লেশ নিয়ে যখন বাড়ি আসে, অর্থাৎ দিন শেষে একজন স্বামী যখন বাড়ি ফিরবে, দিন শেষে বাড়ি ফেরার সাথে সাথেই সে তার জন্য সবচাইতে ভালো জায়গা হচ্ছে তার স্ত্রীর কাছে এসে যেন সে শান্তি অর্জন করতে পারে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. وقال النبي صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم ومسلمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله عز وجل يرفع الدرجات للعبد الصالح في الجنة، فيقول: يا رب أن لي هذه، فيقول: باستغفار ولدك لك. رواه أحمد، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অদম যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় সাহস দিও, ধৈর্য দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই বানাত মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা বাৎসরিক ধর্মীয় জলসাহের মুআসসিস মুকাররম জনাব সভাপতি সাহেব, উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, তার সঙ্গে ছোট্ট ছোট্ট মহিলা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক এই জালসাকে কেন্দ্র করে কোরআন সুন্নাত থেকে আমাদেরকে কিছু ইলম হাসিল করার তৌফিক দান করছেন। সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করেই আমরা আমাদের নবীর প্রতি দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, রাত প্রায় 1টার কাছাকাছি। এত রাতে বক্তব্য দেওয়া এবং শোনার মন মানসিকতা, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের লোক আমাদের থাকে না। কেন? আমরা সারাদিন বড্ড পরিশ্রম করেছি, কষ্ট করেছি।
আল্লাহ পাক বলেন, আপনি পড়বেন 30 নম্বর পারা সূরা আন-নাবা। টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 40টি। এখানে 9, 10, 11 আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। এর উপরে গিয়েছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি দিন বানিয়েছি রোজগার করার জন্য, ইনকাম করার জন্য, আর রাতকে আল্লাহ পাক অন্ধকারের আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছেন যাতে করে সেই রাত্রে আমরা আরাম করতে পারি। আর আরামটা করবেন কি দিয়ে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমকে মানুষের জন্য শান্তিদায়ক বানিয়েছেন আল্লাহ। সারাদিন বড্ড ক্লান্ত আপনি হয়েছিলেন অফিস আদালতে, শিক্ষাঙ্গনে, চাষের জমিতে, ব্যবসা বাণিজ্যে, বাজার ঘাটে সব সেরে যখন আপনি বাড়ি চলে এলেন, আপনি বড্ড ক্লান্ত শারীরিকভাবে, মানসিকভাবে। তো বাড়ি এসে এশার সালাতের আগেই সুন্নাহ অনুযায়ী রাত্রের খাবার খেয়ে নেওয়াটা উত্তম। আল্লাহ রসুল এশার সালাতের আগেই রাত্রের খাবারটা খেয়ে নিতেন। এশার সালাত আদায় করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি খুবই দ্রুত তাড়াতাড়ি শুয়ে পড়তেন এবং শেষ রাত্রে তিনি একটু তাড়াতাড়ি উঠতেন। যেহেতুকে আল্লাহ রসুলের জন্য আরো একটি অতিরিক্ত নামাজ ছিল, সালাত ছিল, সেটা হলো তাহাজ্জুদের সালাত। তিনি শেষ রাত্রে, মধ্যরাত্রে তা আদায় করতেন। তো সেই অনুযায়ী আমাদের তাড়াতাড়ি ঘুমানোটাই উত্তম। তবে হ্যাঁ, আজকে যেহেতু জালসার মৌসুম, জালসার দিন, জালসার রাত্রি, এরপরেও আপনারা কষ্ট করে জেগে আছেন। ঠিক মাগরিবের পর থেকে নিয়ে পরপর বক্তা পাল্টাচ্ছে, আলোচনা করছেন, বক্তা চলে যাচ্ছে, কিন্তু আপনারা তো আর যাচ্ছেন না, আপনাদের আর উঠা বসা নেই, শুধু শুনতে শুনতেই এখন ক্লান্ত হয়ে গেছেন। তাই রাত্রে 12টার পরে কোনো মাহফিলে আমাকে যদি বক্তব্য দিতে বলা হয় তা আমি দেই না। ইভেন কি আজকের ডেটেও যদি আমার 12টার পরে সময় আছে এটা জানলে আমি আসতাম না। কারণ আমি এখন আপনাদের সম্মুখে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে আমি ফজরের সালাত পড়তে পারবো কিনা আমার গ্যারান্টি নেই। তো আমি বক্তা হয়ে যদি সালাত আদায় করতে না পারি, আমার শ্রোতা যে কত নামাজ পড়বে সে আল্লাহই ভালো জানে। সেহেতু এখন চলে এসেছি মজলিসের আদব, কমিটির আদব রক্ষার্থে আপনাদের সম্মুখে একেবারে খুবই স্বল্প সময়ের ভিতরে 20 মিনিট অথবা 40 মিনিটের ভিতরে আমি আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব। যেহেতু কি আমাদের কন্টিনিউ প্রোগ্রাম থাকে, ডেইলি প্রোগ্রাম থাকে, এখানে সারা রাত জেগে কালকে আমি যে মাহফিল করতে তা পারবো না। সেহেতু আমি আপনাদের কাছ থেকে সময় নেব না, শুধু আদব রক্ষার্থে আমি আপনাদের সম্মুখে এসেছি। 20 থেকে 40 মিনিট সময় আমরা একটু সময় কথা বলবো। যারা আছেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট, বিনম্র অনুরোধ করব, একটু ধৈর্য ধারণ করুন। এই 40 মিনিটের ভিতরেই আমরা সংক্ষিপ্ত কথা কোরআন সুন্নাহ থেকে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলেই পড়েন রব্বি, পড়ুন সকলে, রব্বি জিদনি ইলমা। পড়েন, আপনারা কি ঘুমিয়ে গেছেন? পড়ুন রব্বি জিদনি ইলমা। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে 2 জায়গা থেকে প্রথম 5টি আয়াত তিলাওয়াত করেছি আর একটি জায়গা থেকে 1টি আয়াত তিলাওয়াত করেছি। সূরা আল-আলাক 1 থেকে 5টি আয়াত এবং সূরা বাকারা 286টি আয়াতের ভিতরে থেকে 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আসুন এই 5টি আয়াত এবং 31 নম্বর আয়াত সূরা বাকারায়
এখানে আল্লাহ পাক আমাদেরকে কি বোঝাতে চান, কি মেসেজ আমাদেরকে দান করেন? হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন? আল্লাহ পাক এই কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে কি উপদেশ, আদেশ এবং নিষেধ করেন সে সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। যেহেতুকে পবিত্র কোরআন 25 নম্বর পারা সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে এবং আপনার জাতিকে, আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। হে নবী এবং আপনার উম্মতদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমরা আমার কোরআন মেনেছিলে কিনা? আমার কোরআন মেনে তোমরা জীবন যাপন করেছিলে কিনা এ সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তো বন্ধুগণ, এজন্যই এই কোরআন মেনে আমরা চলছি কিনা এটা আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, তৎ অনুযায়ী আমল করলে এর জবাব আমরা দিতে পারবো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে এই পৃথিবীতে যখন প্রেরণ করেন, আল্লাহ পাক কোরআনটা কেন নাজিল করলেন? আপনি যদি কোরআনে কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন, কেন তুমি এই পৃথিবীতে এসেছো, কেন তোমাকে পাঠানো হয়েছে, কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে, এ সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে গোটা বিশ্বের মানব মণ্ডলীদেরকে অন্ধকার থেকে টেনে বের করে কোরআন আলোর সন্ধান দিতে চায়। এখানে অন্ধকার বলতে বলা হচ্ছে শিরকি, কুফরি, বেদাতি। আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহর বাইরে যেগুলো পথ আছে, মত আছে, এগুলোকেই অন্ধকার বোঝানো হয়েছে। আর আলো দিয়া হলো কোরআন সুন্নাহর পথে পরিচালিত করার জন্যই আল্লাহ পাক কোরআনটাকে অবতীর্ণ করেছেন। এ কোরআনের পক্ষে যখন যারা আসবে, কোরআনের পক্ষে যারা কাজ করবে, কোরআনের হুকুম যারা মানবে, কোরআনের পথে যারা পরিচালিত হবে, তারা ইসলামের আলো পেয়ে ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আপনি পড়বেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টি আয়াতের একটি 2 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, এই কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনটাকে নাজিল করা হয়েছে এজন্যই যে এ কোরআন মুমিনদের জন্য রোগের শেফা হবে। আর এ কোরআন যারা গ্রহণ করবে না, যারা মানবে না, এ কোরআন তাদের ক্ষতি বৃদ্ধি করবে। এ কোরআন হলো আমাদের আধ্যাত্মিক রোগের ঔষধ। আল্লাহ পাক কোরআনটাকে ঔষধ হিসেবে, শেফা হিসেবে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আপনি পড়বেন 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 286টি আয়াত যখন স্টাডি করবেন, 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, তাদের অন্তঃকরণে আছে ব্যাধি। এই ব্যাধির যদি ট্রিটমেন্ট না করা হয়, এই বেমারে যদি ট্রিটমেন্ট না করা হয়,
তাইলে দিন দিন যাবে এ বেমার বাড়তেই থাকবে। আল্লাহ পাক কোরআন কারীমকে নাযিল করে আল্লাহ পাক এটাকে শিফা বলা হয়েছে। আল্লাহ পাক শিফা বলেছেন। কোরআন মানুষের রোগের ঔষধের কথা বলা হয়েছে, আধ্যাত্মিক রোগের ঔষধের কথা বলা হয়েছে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বক্তব্য দিতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ পাক উল্লেখ করেছেন সেটা হলো ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশন, শিক্ষা ডিপার্টমেন্টের কথাটাই আল্লাহ পাক প্রথম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউ লর্ড হু ক্রিয়েটেড, পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে তুমি পড়তে শিখো, কারণ আল্লাহর নামে যদি আপনি না পড়েন তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। পবিত্র কোরআন সূরা আনাম 165 আয়াতের 103 নম্বর আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত দেখনেওয়ালা শক্তি আছে ওরা আমাকে আয়ত্তে আনতে পারবে না, তবে হ্যাঁ আমি সকলকেই দেখতে পাচ্ছি। আল্লাহ পাক হচ্ছেন সূক্ষ্মদর্শী। আল্লাহ পাককে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তিনাকে চিনতে গেলে আপনি কোরআন হাদিসের পূর্ণ জ্ঞান থাকা চাই, তবেই আপনি আল্লাহকে জানতে পারবেন, চিনতে পারবেন। চুসামে আজপায়ে ইলমে বায়াদ গাদাক কে বিইলমে নাতা ওয়া খুদা রাশনাহ, ইলম হাসিল করার জন্য তুমি মোমবাতির মতন গলে যাও, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। তারা ইলমে দরদিন ও দুনিয়া কামাল কে কারে তো আজ ইলমে গীরত নিজাম, ইলমের আসল কি তুমি আঁকড়ে ধরো, কারণ ইলম তোমাকে ইহকাল এবং পরকালে কাজ দেবে, ইহকাল এবং পরকালের কল্যাণ বয়ে নিয়ে আসবে। এজন্য সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে, আল্লাহ পাক আমাদেরকে প্রথম যে নসিহা দিচ্ছেন, প্রথম যে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, সেটা হচ্ছে আমরা যেন সুশিক্ষিত হই, শিক্ষাকে অর্জন করি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি কর্তা, সেজন্য আমাদের এই বডিতে, আমাদের এই ব্রেনের মধ্যে কোন সিফতটা প্রথমে ঢুকালে এটা উন্নত মানের হবে, এর স্পিড বাড়বে, এ সমাজে কল্যাণ বয়ে নিয়ে আসবে, এ সার্বিকভাবে উন্নত হবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে বেশি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছি, তাদের মনের ভিতরে কি কল্পনা হয়, জল্পনা হয়, সে সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ পাকের শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি, আমার বন্ধুগণ, আমাদের যে ঘাড়ের রগগুলো আছে, শাসি শিরা উপশিরাগুলো যা আছে, এর চাইতেও আল্লাহ পাক আমাদের শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি তিনি নিকটবর্তী। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, আমাদেরকে কেমনি করে ডেভেলপ করা যায়, আমাদেরকে কেমনি করে স্পিড করা যায়, সেজন্যই আল্লাহ পাক প্রথমে যে নসিহাটা করলেন সেটা হলো যেন ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশন, আমরা যেন শিক্ষাকে গুরুত্ব দেই, শিক্ষাকে যেন আমরা গুরুত্ব দেই, শিক্ষাকে যেন আমরা গুরুত্ব দেই। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, নবী হ্যাঁ আমি শিখবো কতদিন পর্যন্ত আমি শিক্ষা অর্জন করব, ইসলামের শিক্ষা আমি কতদিন অর্জন করব? বিশ্ব নবীকে সাহাবী যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি পড়বেন সূরা আল হিজর 99 টোটাল আয়াত, 14 নম্বর পারার প্রথম যে সূরাটা পড়বে, টোটাল আয়াতই আছে এই সূরাটার ভিতরে 99। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু দম পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। তো আল্লাহ পাকের ইবাদত যে আপনি করবেন, এই ইবাদতটা আপনাকে শিখতে হবে, সেজন্য মৃত্যু দম পর্যন্ত আমার আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ, মানুষ সাধারণত নওয়াফিল নামাজ আদায় করে, নওয়াফিল সালাত সে আদায় করে। আপনি যদি কোরআন এবং সুন্নাত থেকে, হাদিস থেকে একটা বিষয়, একটা মাসআলা, একটা কোরআনের আয়াত নিয়ে যদি আপনি আধ ঘন্টা স্টাডি করেন, এর ব্যাখ্যা, এক তাৎপর্য, এর মাসলা কি, এর হুকুম কি, এ নিয়ে যদি আপনি আধ ঘন্টা রাত্রে গবেষণা চালান, আর একটা লোক সারা রাত্রি নফল ইবাদত করেছে, তার চাইতে উত্তম ইলম হাসিল করা। কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন সংখ্যক লোক আছে সমাজের ভিতরে, তারা ইলম না থাকার কারণে আল্লাহর সাথে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, আল্লাহর সাথে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফতোয়া দিয়েছেন, আর ইলম না থাকার কারণে ওই ফতোয়াকে গ্রহণ না করে নিজের থেকেই সে ফতোয়া বানায়। কথা বলেন ঠিক কিনা? নিজের থেকেই সে ফতোয়া বানায়, ইসলামের বিপক্ষে সে ফতোয়া দেয়। সুতরাং এই ইলম আমাদেরকে অর্জন করতে হবে। আর এই ইলম অর্জন করার ক্ষেত্রে যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এই ইলম উভয়ের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, নর এবং নারী। পুরুষের জন্য যেরকম জরুরি, ঠিক একইভাবে মহিলাদের জন্য জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় শিক্ষক ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের উনি উস্তাদ ছিলেন। অসংখ্য লক্ষ লক্ষ মাসআলা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করে করে সাহাবায়ে কেরাম জেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল যেরকম পুরুষরা ইলমের জন্য পাগল পারা ছিলেন, আমার বন্ধুগণ ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা পর্যন্ত ইলম অর্জনের জন্য তারা তৎপর ছিলেন এবং ইলমকে তারা আঁকড়ে ধরেছিলেন। ঠিক একইভাবে আপনাদের এটা যেহেতুকে বানাত মাদ্রাসা, আমরা ছেলেদের মাদ্রাসা তো অনেক দেখি, কিন্তু বানাত মাদ্রাসার সংখ্যাটা অনেকটাই কম। ছেলেদের মাদ্রাসার তুলনায় বানাত মাদ্রাসা একেবারে স্বল্প নগণ্য। কথা বলেন ঠিক কিনা? গ্রামে অথবা একটা মহল্লায়, যেরকম আপনাদের এই লক্ষ্মীপুর এরিয়ায়, আমরা যদি কওমি মাদ্রাসার দিকে তাকাই, তাইলে আপনি মনে করবেন প্রায় ধরেন 1000 যদি হয় ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা সর্বোচ্চ 4টা বা 5টা পাওয়া যায়, ঠিক না? মেয়েদের মাদ্রাসার সংখ্যা কম, অথচ পৃথিবীতে কিন্তু পুরুষের চাইতে এখন মেয়ের সংখ্যা বেশি। পুরুষের চাইতে এখন গোটা পৃথিবীতে মেয়েদের সংখ্যা বেশি। সেহেতু মেয়েদের মাদ্রাসা প্রতিষ্ঠিত করা এবং মেয়েদেরকে উচ্চ শিক্ষা তাদেরকে অর্জন করানো আমাদের জন্য জরুরি। এই মেয়েদেরকে যদি আধুনিক শিক্ষা দেওয়া না হয়, পাশাপাশি এই মেয়েদেরকে সম্মানিত বন্ধুগণ ইসলামিক শিক্ষায় যদি সুশিক্ষিত করা না হয়, মেয়েদেরকে যদি উচ্চ শিক্ষিতা না করা হয়, বন্ধুর ইলম না থাকার কারণে তারা আমার বন্ধুগণ ফিতনার মধ্যে পড়ে যাবে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন সূরা আন-নূর, টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 64, তার 2 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে জিনাকারিনী মহিলা এবং জিনাকারী পুরুষ, তাদেরকে 100টা বেতের আঘাত করো। এখানে আল্লাহ পাক যে আইনের কথাটা বলছেন, এই আইনের কথা বলতে গিয়ে প্রথম যে শব্দটা আল্লাহ পাক এনেছেন ওটা হলো মুআন্নাস শব্দ। পুরলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দটা আল্লাহ পাক প্রথমে ব্যবহার করেছেন। এর মাধ্যমে আমার বন্ধুগণ মুফাসসিরিনে কেরাম বক্তব্য প্রদান করেছেন, এখানে মেয়েদের কথা আগে এসেছে। তার মানে হলো এই পৃথিবীতে পুরুষদেরকে মেয়েরা জিনাহের জন্য উৎসাহ প্রদান করে। নাউযুবিল্লাহ। তা কেমনে হয়? তাদের অঙ্গভঙ্গি, তাদের আচার ব্যবহার, তাদের লেবাস পোশাক, এগুলোর মাধ্যমে পুরুষদেরকে যৌন উত্তেজনার দিকে নিয়ে জিনার মধ্যে লিপ্ত করে দেয়। এখানে পুরুষের কথা আগে বলা হয়নি, আগে বলা হয়েছে মেয়েদের কথা, মহিলাদের কথা আগে বলা হয়েছে। আর তা বাস্তব আপনি দেখবেন সমাজের ভিতরে তাদের জামা কাপড়গুলো যে আছে, সাহাবায়ে কেরামদের জামানায় ওনাদের সিস্টেমটা ছিল মেয়েদেরকে এবং আপন স্ত্রীদেরকে তারা যখন কাপড় পরিধান করাতেন, কয়েকটা গুণ বিশিষ্ট কাপড় পরাতেন। 1 নাম্বার হচ্ছে
কাপড়টা ঢালা ঢিলা হতে হবে। 2 নম্বর, এর মধ্যে যেন কোনো ফ্যাশন না থাকে। 3 নম্বর, এই কাপড়টা যেন মোটা কাপড় হয়। এই 3টা বৈশিষ্ট্যকে রক্ষা করে সাহাবায়ে কেরামদের মেয়েরা এবং বিবিদেরকে এই ধরনের জামা পরানো হতো। আর এখন বর্তমানে দেখবেন আধুনিকতার ছোঁয়া লেগে, পশ্চিমা অসভ্যতার ছোঁয়া লেগে আজকে সমাজের যে মেয়েরা আছে, কে কত পাতলা কাপড় পরিধান করতে পারে ওইগুলো সবচেয়ে আধুনিক। এবং কাপড়টা 2 নম্বর খারাপ গুণ বিশিষ্ট হচ্ছে এটা একটু টাইট ফিট থাকে। আর 3 নম্বর, এর মধ্যে এত ফ্যাশন, ইভেন কি এক শ্রেণীর বরকা পরিধান করাও না জায়েজ, যেই বরকাটার মধ্যে অতিরঞ্জিত করে ফ্যাশন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আপনি আল্লাহর কোরআন যখন স্টাডি করবেন, 22 নম্বর পারা 1 নম্বর পেজ বের করলে সূরা আল আহজাব, এখানে টোটাল আয়াত আছে 73টি। যে আয়াতটা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি, এই আয়াত সংখ্যা হতে 33। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীবাসী মহিলা সকল, তোমরা জাহিলিয়াতের যুগের মতন প্রদর্শনী করে সাজগোজ করে তোমরা জাহিলিয়াতের যুগের মতন তোমরা রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা করো না, বাইরে বেরিও না। অসভ্যতার যেটা ছোঁয়া ছিল সেটার থেকে তোমরা সরে আসো। তোমরা ঘরের কোণে অবস্থান করো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এই নির্দেশগুলো দিচ্ছি যাতে করে তোমাদেরকে এই নির্দেশ আমলের মাধ্যমে, এই আমলগুলো করার মাধ্যমে তোমাদেরকে আমি পবিত্র করতে চাই। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমরা যেন পবিত্র হতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জাহিলিয়াতিল উলার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মহিলাদের একটা খাসলত হচ্ছে, যখন তারা ঘরে থাকে, বাড়িতে থাকে, জামা কাপড় এত সুন্দর পরে না। যখন বাইরে তারা বের হয় তখন দেখবেন তাদের সাজগুজু দেখে কে, সাজতে ওই ব্যাটারি যে গাড়ি আছে, পিলপিলি কি বলেন ওটাকে আপনারা? পিলপিলি না, পিলপিলি। এই কলকাতা আমি মাহফিল করে এসেছি, গত রাতের আগের রাতে আমি কলকাতা ছিলাম, ডালখোলাতে, উত্তর দিনাজপুর ডালখোলা বুগলি মাদ্রাসায়, বিশাল বড় একটা মাদ্রাসা, সেখানে জালসা ছিল। তো ওখানে বলে টমটম, পিলপিলিকে বলে টমটম, টোটো, এগুলো নাম বলে। তো দেখবেন মহিলারা যখন বাইরে বের হয় এত সাজুগুজু করে, সাজতে টমটম 3টা ফেল, তাও ওদের সাজুগুজু শেষ হয় না। বাইরে যখন যাবে তখন সে এ ধরনের সাজুগুজু করে। বরং আল্লাহ পাক বলছেন, তুমি বাইরে যখন বের হবে তুমি সাজুগুজু করতে পারবে না। মহিলাদের জন্য সাজুগুজুর টাইম হচ্ছে তার স্বামীর সম্মুখে সে সৌন্দর্যতা প্রকাশ করবে, ভালো উত্তম জামা পরবে। অর্থাৎ সারাদিন সংসারের কাজ বাস কমপ্লিট করে যখন স্বামীর বিছানায় যাবে তখন একজন সত্যিকার মহিলা, নেককারিনী একজন মহিলার খাসলত হবে যে তখন স্বামীর বিছানায় যাওয়ার আগে তার সাজুগুজু করবে, সৌন্দর্য স্বামীকে দেখাবে। তখন সে মেকআপ করবে, যত কোয়ালিটির সাজুগুজু করা যায় ইসলামে যেটা বৈধ করা হয়েছে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, ওইটি হলো তার সুন্দর টাইম, যার মাধ্যমে সে আল্লাহকে খুশি করতে পারবে। আমার বন্ধুগণ, স্বামী তার প্রতি সন্তুষ্ট, জায়েজভাবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে। এই যে পরিস্থিতি হচ্ছে,
এই পরিস্থিতি হওয়ার একটাই কারণ যে আমাদের মহিলাগুলো এ সম্পর্কে ইলম রাখে না, জ্ঞান রাখে না, যে আমরা সাজবো কোথায়। এখান থেকে যখন লক্ষ্মীপুর যাবে, গোয়ালপাড়া যাবে, গুয়াহাটিতে যাবে, ভিন্ন জায়গায় যখন যাবে, তার সাজুগুজুর শেষ নাই। কিন্তু রাত্রে যখন স্বামীর বিছানায় শোবে, জামাটা পড়ছে ফাটা, ছিঁড়ে, গন্ধ, এইগুলা নিয়ে স্বামীর বিছানায় শুয়ে আছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আমরা যদি পাল্টাতে চাই, তাইলে মেয়েদেরকে পূর্ণ ইলম শিক্ষা দিতে হবে। আর একটা আয়াত দেখবেন আপনি, ঠিক একই সূরা আপনি স্টাডি করলেন, 33 নম্বর আয়াতটা আমরা তিলাওয়াত করলাম, এবার 28 নম্বর এবং 29 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। এই আয়াতের শানে নুজুল হচ্ছে, মানে এই আয়াতটা কখন অবতীর্ণ হয়েছিল? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে ইসলামের একটু ডেভেলপ হলো, আল্লাহ রাসূল সেখানে রাষ্ট্র কায়েম করলেন, সাহাবায়ে কেরাম, মদিনার অধিকাংশ লোক মুসলমান হলো এবং আশেপাশে দাওয়াত ছড়াতে ছড়াতে অনেক লোক মুসলমান হলো, মুসলমানদের হাতে সয় সম্পত্তি চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন নবীজির স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবীজিকে নবীজির কাছে বিভিন্ন বায়না ধরল, হে আল্লাহর রাসূল, মক্কা থাকাকালীনে আপনার তেমন সয় সম্পত্তি ছিল না, টাকা করে ছিল না, এখন মদিনায় চলে এসেছেন, আল্লাহ পাক আপনাকে সম্পদে বরকত দিয়েছে, অতএব আমি এইটা চাই। আরব বিবি বলল আমি ওইটা চাই, আরব বিবি বলল এইটা চাই। এইভাবে চেয়ে চেয়ে আল্লাহ রাসূলকে তারা বিরক্ত করে ফেললো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করে আল্লাহ রাসূল বললেন, তোমাদের কাছে আমি একটা মাস পর্যন্ত তোমাদের কাছে আমি যাব না, 1 মাস পর্যন্ত আমি তোমাদের থেকে পৃথক থাকবো। আল্লাহ রাসূল এ ব্যাপারে আল্লাহ রাসূল তাদেরকে সতর্ক জানিয়ে দিলেন। এই প্রেক্ষাপটে কোরআনে কারীমের আয়াত এটা অবতীর্ণ হয়। এই 28 নম্বর আয়াত এবং এরপরে আরেকটা আয়াত আছে, 29 নম্বর আয়াতটা নাজিল হয়। সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, আল্লাহ রাসূল নাকি বিবিদেরকে তালাক দিয়ে ফেলেছেন। এই খবর শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য পাগল পারা হয়ে গেলেন। আরে আমার নবীজি কষ্ট পেয়েছেন, আমার নবীজি রাগ করে ফেলেছেন, আমার নবীজির হলোটা কি, বিবিদেরকে নাকি তালাক দিয়ে ফেলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাড়ি চলে গেলেন। দরজার সম্মুখে থেকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিচ্ছেন এবং ইজাজত চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 নম্বর পর আপনি স্টাডি করলে সূরা আন-নূর 27 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আপনি যখন বাড়িতে ঢুকবেন, ঘরওয়ালাকে 1 নম্বরে আপনাকে সালাম করতে হবে, বিনা সালামে প্রবেশ করাটা আদৌ ঠিক নয়। আর দ্বিতীয়তে আপনাকে ইজাজত নিতে হবে। আল্লাহ পাক আমরা যেন বাড়িতে যখন ঢুকবো এই আয়াতের উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পরে ইজাজত চাচ্ছেন, কিন্তু ভিতর থেকে আসতেছে যে না, ঢোকার অনুমতি নেই। 1 বার 2 বার 3
তিনবার পর্যন্ত অনুমতি চাইয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কিনারায়, দরজার সাইডে তিনি দাঁড়ায় আছেন। এমনটা সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর খলিফা, দ্বিতীয় নম্বর সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। ঘরের সম্মুখে এসে আল্লাহর রাসূলকে সালাম জানালেন। সালামের উত্তর হলো ঠিকই, ইজাজত চাইলেন কিন্তু ইজাজত দেওয়া হলো না। একবার, দুইবার, তিনবার পর্যন্ত ইজাজত চাইলেন কিন্তু ইজাজত পেলেন না। তারপরেও হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে নাই। তারপরে আল্লাহ রাসূলের কাছ থেকে ইজাজত চাচ্ছে। চতুর্থ নম্বর বারে হযরতে তাফসীরের ভিতরে যেটা এসেছে, হযরতে ওমরে ফারুক যখন ইজাজত চেয়েছে, দুইজনকে আল্লাহ রাসূল ইজাজতের পারমিশন দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুজনেই পারমিশন পেলেন। পারমিশন পাওয়ার পরে ঘরে গেলেন। ঘরে গিয়ে তাফসীরের ভিতরে এসে যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে তিনি একটা প্ল্যান করলেন যে আল্লাহর রাসূল যেহেতুকে মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন, তো আমি যে কোনো একটা কায়দা করে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার চেষ্টা করব। তখন তিনি ঘরে প্রবেশ করে কথোপকথন হলো, আলোচনা হলো। সেই আলোচনার মাধ্যমে আল্লাহর রাসূলকে খুশি করতে গিয়ে তিনি একটা কথা বললেন যে, হে আল্লাহর রাসূল, আজকে আমরা মক্কা থেকে মদিনায় চলে এসেছি। মক্কার পরিবেশটা ভিন্ন এবং মদিনার পরিবেশটা হলো ভিন্ন। মক্কা, আমরা হচ্ছি কুরাইশ বংশের মানুষ, তো আমরা কুরাইশ বংশের লোকেরা আমরা বিবিদেরকে অত প্রাধান্য দেই না, বরং মক্কার বিবিরা আপন আপন স্বামীকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু যখন আমরা মদিনায় চলে এসেছি, মদিনায় এসে মাহলটা উল্টা। মদিনার অধিকাংশ স্থানীয় লোক ছিল তারা ইহুদি সম্প্রদায়। আর ইহুদি সম্প্রদায়ের খাসলত হচ্ছে, ইহুদি সম্প্রদায়ের মহিলাদের খাসলত হচ্ছে তারা স্বামীর খেদমত তো করেই না, বরং স্বামীর কাছ থেকে খেদমত নেয়। ইহুদি সম্প্রদায়, এদের মহিলাদের একটা খাসলত, মোটামুটি হাদিসের ভিতরে 6টা খাসলতের কথা বর্ণনা করা হয়েছে। তার ভিতরে একটা খাসলত হচ্ছে তারা স্বামীর খেদমত নিজে না করে না, বরং স্বামীর কাছ থেকে খেদমত নেয়। সুতরাং আল্লাহ রাসূলকে তিনি বলতে চান যে এই এলাকার মহিলাদেরকে, আমাদের মহিলারাও যখন এই এলাকায় চলে এসেছে, আসার সাথে সাথে ওই ইহুদিদের ছোঁয়া তাদের মধ্যে লেগে, ইহুদিদের বাতাস লেগে তারা পরিবর্তন হয়ে গেছে। হে আল্লাহর রাসূল, আপনাকে আপনার স্ত্রী এইটা ওইটা চাইয়ে আপনাকে বিরক্ত করছে। যদি আমার কাছে আমার বিবি এরকম চাইতো, বিরক্ত করতো, তাইলে আমি তার ঘাটটাই মটকিয়ে দিতাম। ওমর মানুষটা গরম না নরম? যদি বলে, আল্লাহ রাসূলের নরম সাহাবীর নাম হচ্ছে আবু বকর, আর গরম সাহাবীর নাম ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূল মুচকি হাসি দিলেন। ওনার শরীরের মধ্যে যে একটা রাগের চেহারা ছিল, মনক্ষুণ্ণ চেহারা ছিল, সেটা পাল্টে গেল। উনি একটু মুচকি হাসি দিলেন যে, হ্যাঁ ওমর, তুমি এমনটাই করতে, যে হ্যাঁ আমার বিবি যদি এরকম আমার কাছে বিপত্ত করতে, ওর ঘাটটাই আমি মটকে দিতাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, আমি এটা প্ল্যান করছিলাম যে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা যায় কি করে, খুশি করা যায় কি করে। আমার বন্ধুগণ, এখানে যে আমাদের মূল শিক্ষাটা আছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজন সাহাবীর দুইটা মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন। তারা ঘরে ঢোকে নবীজিকে একদিকে সান্ত্বনা দিলেন, পাশাপাশি আপন আপন মেয়েদেরকে আমার বন্ধুগণ ডাকতে থাকেন, তাদেরকে সতর্ক করেন যে তোরা কেন আমার রাসূলের কাছে এটা ওটা চেয়ে আল্লাহ রাসূলকে তোরা বিরক্ত করেছিস, মনক্ষুণ্ণ করেছিস, তোদেরকে পিটবো, মারবো, ধমক দিতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহ রাসূলের সম্মুখে এই মেয়েকে মারতে যখন গেলেন, আল্লাহ রাসূল থামিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্যই দেখবেন আজও ওই কোয়ালিটির খাসলত
সমাজে যেগুলো মহিলা আছে যারা বিয়ে শাদী করেছেন, দেখবেন ওই মহিলাদের ওই স্ত্রীদের আজ ওই খাসলত আছে। দেখেন, স্বামী যদি ইনকাম করে 10,000 টাকা, স্ত্রী বায়না ধরে মাসে 20,000 টাকার, ঠিক না? আজও কিন্তু এই মহিলাদের এই দুষ্ট খাসলত আছে। স্বামী ইনকাম করে 10,000 টাকা, ও বায়না করবে 30,000 টাকা। আর আপনি যদি বলেন আমার তো এত ইনকাম নাই, আমি তোমাকে দিব কি করে? দিতে পারবে না মানে বিয়া বই শিখাইবে দিবে। অদগ্গর সাপ। এই যে দুষ্ট খাসলত, এই দুষ্ট খাসলত থেকে একজন মহিলা তখন ফিরতে পারে যখন কোরআন এই তাফসীরটা সে শিখবে। কি বলা হয়েছে এখানে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। ও নবী, তারা যদি আপনাকে বাদ দিয়ে দুনিয়াটাই তারা কামনা করে, দুনিয়ায় যদি তাদের কাম্য থাকে, দুনিয়ার অর্থ তাদের কাম্য, দুনিয়ার শান্তি তাদের কাম্য, দুনিয়ার ভোগ বিলাসিতা যদি কাম্য, তাইলে নবী তাদেরকে ডাক দিয়ে বলুন, আসো আমি তোমাদেরকে উত্তম ভাবে বিদায় দেই, আমার কাছ থেকে চলে যাও। এই পৃথিবীতে যারা অর্থ স্বাবলম্বী তোমার লোক আছে তাদেরকে স্বামী হিসেবে গ্রহণ করে, তাইলে দুনিয়ার আরামায়েশে তোমরা লিপ্ত হয়ে যাও, আসো আমি তোমাদেরকে উত্তম পন্থায় বিদায় দিয়ে দেই। এই আয়াত যখন অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত বন্ধুগণ, একেবারে 29 দিন পর আল্লাহ রাসূল সর্বপ্রথম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে এই কথা বলে, তোমরা কি দুনিয়া চাও নাকি আল্লাহ এবং তার রাসূলকে চাও, পরকালের শান্তি চাও? আমার ভাইয়ারা, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। পক্ষান্তরে যদি তারা পরকাল কামনা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি তারা চায়, তারা যদি ধৈর্য ধারণ করে, এই পৃথিবীতে সবর করে মুহসিন হতে পারে, নেককারিনী হতে পারে, তাইলে এটা তাদের জন্য উত্তম। এই কথা আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন বলেন, হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমরা ভুলের মধ্যে ছিলাম, দুনিয়ার বিলাসিতা আমরা চাই না, বরং পরকাল চাই এবং আখিরাত আমরা মঙ্গলময় করতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা পছন্দ করি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললে সুন্দরতম উত্তর দেয়, তারা নিজেরা পরিবর্তন করে ফেলে। বাকি স্ত্রীগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই জবাব দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা জবাব দেয়। আল্লাহ রাসূল তখন খুশি হন। সেহেতু আজও এই মহিলাদের এই খাসলত আছে, স্বামীর কাছে বাইনা ধরে ধরে স্বামীকে বিরক্ত করে, স্বামীকে কষ্ট দেয়। সারাদিন একজন মানুষ, একজন স্বামী, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 3 নাম্বার পারা সূরাতুল বাকারা 286 আয়াতের 233 নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউদি'না আওলাদাকুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, মার দায়িত্ব হচ্ছে 2 বছর তাকে দুধ পান করানো, এবং ওই বাচ্চার বাবা দায়িত্ব হচ্ছে বাচ্চাকে খাওয়াবে, বাচ্চার মাকে খাওয়াবে, ঘর বাড়ি দেবে, বাসস্থান দেবে, জামা কাপড় দেবে। পুরো দায়িত্বটাই আল্লাহ পাক স্বামীর ঘাড়ের কাঁধে উঠিয়ে দিয়েছে। আর স্বামী তা বহন করতে গিয়ে ফজরের সালাতের পরে আল্লাহর জমিনে সে বেরিয়ে যায়, কি করে আমার বাচ্চাটাকে একটু উত্তম খাওয়াতে পারি, বাচ্চাকে আমি একটু সুশিক্ষিত করবো, একটু ভালো স্কুলে পড়াবো, আমার বিবিটাকে একটু ভালো জামা কাপড় দেবো, বিবিকে একটু ভালো ফেসিলিটিতে রাখবো, একটু ঘরের ব্যবস্থা করব। এই টেনশনে সে ইনকাম করতে গিয়ে সারাদিন যে ক্লান্ত হয়ে কষ্ট ক্লেশ নিয়ে যখন বাড়ি আসে, অর্থাৎ দিন শেষে একজন স্বামী যখন বাড়ি ফিরবে, দিন শেষে বাড়ি ফেরার সাথে সাথেই সে তার জন্য সবচাইতে ভালো জায়গা হচ্ছে তার স্ত্রীর কাছে এসে যেন সে শান্তি অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জি আর 2টা আয়াত পড়ছি 5 মিনিটের বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 নম্বর পারা যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক বলেন 21 নম্বর পারা সূরা রুম, এখানে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি
أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ পাক বলেন, আমি তোমাদের প্রতি করুণাশীল, আমি তোমাদের প্রতি রহমশীল, আমি তোমাদের প্রতি দয়াবান। এজন্যই তোমাদেরকে যখন আমি সৃষ্টি করেছি, দুইটা জাত সৃষ্টি করেছি, পুরুষ এবং মহিলা, এবং দাম্পত্য জীবন আমি দিয়ে তোমাদের ভিতরে এমন একটা সুন্দরতম আমি ব্যবস্থা করে দিয়েছি, সুন্দরতম একটা সংসার তোমাদেরকে করে দিয়েছি, যে স্বামী শান্তি লাভ করবে স্ত্রীর কাছ থেকে এবং স্ত্রী শান্তি লাভ করবে স্বামীর কাছ থেকে। সুবহানাল্লাহ। এই স্বামীটা সারাদিন ক্লান্ত হয়ে যদি বাড়ি ফিরে, এই বাড়ি ফেরার সময় স্ত্রী যদি নেককারী হয়, স্ত্রী মনে করবে আমার স্বামী সারাদিন কষ্ট কেস করে আমাকে খাওয়াবে, আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াবার জন্য বাইরে গিয়েছিল, যত কষ্ট করেছে, আমার বাড়ি ফেরার সাথে সাথে আমার জন্য জরুরি হলো, ফরজ হলো, স্বামী আমার দিকে তাকানোর সাথে সাথে যে শান্তি অর্জন করতে পারে, স্বামী আমার কাছে এসে যেন আমার কাছ থেকে কিছু খেদমত পায়, যে খেদমতের মাধ্যমে সারা দিনকার কষ্ট সে যেন বলে যায়। সুবহানাল্লাহ। এ হচ্ছে নেককারী মহিলার স্বভাব আমার বন্ধুগণ। কিন্তু দেখা যাচ্ছে স্বামী বাড়ি ফেরার সাথে সাথে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামিক পদ্ধতিতে ওই মেয়েটা চলে না, ওই মহিলা চলে না, ওই স্ত্রী চলে না, যার জন্য সারাদিন ক্লান্ত হওয়ার পরে স্বামী যখন বাড়ি ফিরে, স্বামীকে তো শান্তি দেয় না, বরং এটা ওটা চেয়ে স্বামীকে আরো বিরক্ত করে। এমন মহিলাও বন্ধুগণ দূরে যেতে হবে না, আপনাদের গ্রামেই আছে। কথা বলছেন না কেন? দূরে যেতে হবে না, আপনাদের গ্রামে যেরকম আছে, অল আসামে ওই রকম আছে, অল ভারতবর্ষে ওই রকম আছে। এই জন্য মেয়েদেরকে এই যে কোরআনের আয়াতটা যে শোনালাম, এই তাফসীরটা যখন একজন মেয়ে পড়বে, তখন তার জীবনে পরিবর্তন ঘটবে। স্বামীকে সে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। পাশাপাশি যখন একজন মেয়ে বালিকা হয়ে যায়, সাবালক হয়ে যায়, নামাজ পড়া যেরকম ফরজ, ওই রকম ভাবে ওই মেয়েটাকে, ওই স্ত্রীকে পর্দায় রাখা ফরজ, পর্দায় থাকা ফরজ। আমি এটা কিন্তু উৎসাহ দিচ্ছি না, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। একটা লোক সিনেমা হলে চলে গেল, টিকিট কেটে 3 ঘন্টা সিনেমা দেখলো, ফেরেশতা লিখবে ও 3 ঘন্টা সিনেমা দেখেছে, এর পাপটা লেখা হবে। কিন্তু আপনি একজন মেয়ে, একজন মহিলা, সে বালিকা হওয়ার পরে সে যখন বরকা পরিধান করে না, বেপর্দা হয়ে চলে, যে যত সময় তার শরীরের মধ্যে পর্দা দেবে না, শরীয়ত বিধান অনুযায়ী যতটা পর্দার কথা বলা হয়েছে, ওই জায়গাগুলো সে যখন ডেকে রাখবে না, কন্টিনিউ প্রত্যেকটা মিনিটে মিনিটে তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। সিনেমা হলে গিয়ে আমল নামায় লেখা হলো 3 ঘন্টা দেখেছে, 3 ঘন্টা গুনাহ লেখা হলো, আর পর্দা রাখছে না, যার জন্য প্রতিনিয়ত মিনিটে মিনিটে গুনাহ লেখা হচ্ছে। তাইলে ওইটার থেকে এটা বড় গুনাহ না? কথা বলছেন, দুইটাই গুনাহ, তবে এখানে পার্সেন্টটা বেশি। কন্টিনিউ লেখা হচ্ছে। এই গুনাহটা শুধু ওই মেয়ের আমল নামায় লেখা হচ্ছে না, ওই স্ত্রীর আমল নামায় লেখা হচ্ছে না, যে স্বামীর স্ত্রী পর্দায় থাকছে না, ওই স্বামীর আমল নামেও কিন্তু এই একই গুনাহ লেখা হচ্ছে। মেয়ের আমল নামায় একই গুনাহ লেখা হচ্ছে। ইভেন কি ওই বোনটার বড় ভাইয়ের আমল নামায় একই গুনাহ লেখা হচ্ছে। বড় ভাইও ওই বাড়ির একজন গার্জেন, সতর্ক করছে না, বোনকে সতর্ক করছে না। এই বোনের গুনার কারণে তার বড় ভাইয়ের আমল নামায় বেপরদায় থাকার কারণে মিনিটে মিনিটে গুনাহ লেখা হচ্ছে, কবিরা গুনাহ লেখা হচ্ছে। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে আপনি আপনার বোনকে, আপনার মেয়েকে যদি বাঁচাতে চান, এত বড় গুনাহ থেকে নিজে বাঁচতে চান, আপনার বোনকে যদি আপনি বাঁচাতে চান, তাইলে এই যে বানাত মাদ্রাসা, আর আমার বন্ধুগণ 100% দরকার। এই বানাত মাদ্রাসায় যে মেয়েরা থাকে, ছোট্টবেলা থেকে তাদের মাহল পর্দা নিয়ে নিয়েই তারা সারাটা জীবন পর্দার ভিতরে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বানাত মাদ্রাসাকে প্রয়োজন মনে করবেন এবং নিজের বাচ্চাদেরকে বানাত মাদ্রাসায় দেবেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, এটা কোরআনের আয়াত, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মেয়েদেরকে হত্যা করা হচ্ছে? জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান জন্ম হলে তারা জিন্দা তাদেরকে দাফন করতেন, কিন্তু ইসলাম এসেছে, হক পন্থা ইসলাম,
ন্যায় বিচারের জন্য আসছে ইসলাম। কুল আমার রব্বি বিল কিসত, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আমি যেন ন্যায় ইনসাফ কায়েম করি। আল্লাহ রাসূল বললেন কেন তাদেরকে কি অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে? কি অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে? ইসলাম সেখানে কথা বলেছে। ওই সময় আল্লাহ রসুল বলছিলেন যে মেয়ে মানুষকে হত্যা করা বাদ দিয়ে বরং যে একটা মেয়েকে লালন পালন করবে, ইসলাম শিখাবে, তাকে আদর করবে, যত্ন করবে, তারপরে উপযুক্ত একটা পাত্রের হাতে তুলে দেবে, এই খেদমত করলে আল্লাহ পাক বিনিময় জান্নাত দেবে। এক সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ রসুল আমার যদি 2টা মেয়ে হয়? হ্যাঁ, তুমি যদি 2টা মেয়ের খেদমত করো, তাকে যদি ভালোবাসো, আদর করো, যত্ন করো, তার হক আদায় করো, তাকে ইসলাম শিখাও, তারপরে একটা পাত্রের হাতে তুলে দাও, 2টা পাত্রের হাতে 2টা মেয়েকে তুলে দিলে, এই খেদমত করার কারণে আল্লাহ রসুল বলেছেন এরকম 2টো আঙ্গুলকে উঁচা করে বলেছেন যে আমি নবীর সাথে এইভাবে তোমরা জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনার একটা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, বানাত মাদ্রাসায় পড়িয়ে তাকে যদি ইসলাম শিখিয়ে একজন উপযুক্ত পাত্রের হাতে আপনি তুলে দিতে পারেন, এই মেয়ের মাধ্যমেই আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাত মাদ্রাসার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। সময় যেহেতু কম, লোকও চলে গেছে, এত রাত্রে বক্তব্য হয় না, তারপরে আমি অনেকগুলো কথা বলেছি। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। আর সর্বশেষে আপনারা যদি কেউ এখনো দান করেননি, দয়া করে, আমি মুসাফির মানুষ, আমার হাতে 500 টাকা 200 টাকা দিতে পারেন, আমি দোয়া করব। জি আলহামদুলিল্লাহ। জাহানউদ্দিন মুরব্বী সাহেব আল্লাহ করে বানাত মাদ্রাসার পক্ষে চলে এসে 500 টাকা দান করলেন। ও লোকের মনের আশা পূর্ণ করুন, ও লোকের মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন, আমিন। ও সরি, হ্যাঁ খারিজি মাদ্রাসা না? আচ্ছা 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 আচ্ছা, জি খারিজি মাদ্রাসা, হ্যাঁ আলহামদুলিল্লাহ খারিজি মাদ্রাসা, জি আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। আমার মিতা, আলহামদুলিল্লাহ মিতা সাহেব কিছু টাকা দান করেছেন, আরেকজন 200 টাকা দান করেছেন মাওলানা, আরেকজন যুববন্ধু 500 টাকা দান করেছেন। আরে ছোট ভাই বেমার হয়ে আছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, সদকা করলে 2টো ফায়দা হয়, একটা হলো বিপদ মুসিবত কাটে, পাশাপাশি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। আরে ভাই বেমারে পড়ে আছে, ওয়াইদা মারিত ফাওয়াসফিন, বেমার তুমি দাও, তুমি শিফা করো মাওলা রে, ও লোকের ভাইয়ের বেমার তুমি শিফা করে দাও। আরেকজন বন্ধু 200 টাকা দান করেছেন, আরেকজন 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, মনে নেক আশা আল্লাহ তুমি পুরা করে দাও, আমিন। দান করে দাও মাতা পিতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাইও হাসরে। আলহামদুলিল্লাহ বন্ধু 100 টাকা দান করেছেন, আরেকজন 150 টাকা দিয়েছেন, আরেকটা কচি ছেলে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ এদের মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পুরা করে দাও, আমিন। আসুন আরো কেউ যদি বাকি থাকেন 100-200 টাকা ইনশাআল্লাহ দয়া করে দান করবেন, আল্লাহর পথে দান করবেন, মাদ্রাসার জন্য দান করবেন, কিয়ামতে এটা আপনি পাবেন। আল্লাহ পাক বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না, তবে হ্যাঁ আপনি যদি নেক আমল অর্জন করতে পারেন, আপনি যদি আমলে সালেহ অর্জন করতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাকি থাকবে। কি নাম? মহিলা নামের একজন মেয়ে 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ গো তুমি এই মহিলাকে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তন পর্দানিশী হওয়ার তৌফিক দাও ও মাওলা। ওই মহিলাকে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো ইলম অর্জন করে এই পৃথিবীতে নেককারিনী মহিলায় পরিণত হওয়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, আমিন। পৃথিবী না জানক আমি তো জানি, কি পাপ করেছি হায়। 100 টাকা 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 100
আলহামদুলিল্লাহ, একজন মহিলা বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি বাচ্চার ব্রেনকে তুমি খুলে দাও, ডক্টর জাকির নাইকের মতন ব্রেনি বানিয়ে কোরআন হাদিসের পূর্ণ জ্ঞান আল্লাহ তুমি দান করো। আহারে, আর একজন মহিলা দান করেছেন বাচ্চার বেমার অথবা নিজেই নাকি বেমার আছে, আল্লাহ তুমি বেমারকে শিফা করে দাও রব্বুল আলামিন। দাতা ব্যক্তিদেরকে তুমি নিরাশ করে দিও না, আমিন। যেদিন আমার প্রাণ পাখি ও পারদেশে দিবে পারি যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ারে পৃথিবী যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ারে পৃথিবী। ছেলে মেয়ে কাঁদবে হায়রে হয়া উদাসীনী, মুখের কাপড় সরিয়া তারা ফেলবে চোখের পানি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ারে পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ারে পৃথিবী। মা জননী কাঁদবে হায়রে হয়া পাগলিনী, মুখের কাপড় সরাইয়া বলবে কথাই দাও নয়ন মনি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ারে পৃথিবী। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন, কোরআনের কথাগুলো খুব গুরুত্ব দিয়ে আপনারা শুনেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি যে বলেছি আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। পদে পদে অর্থাৎ গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যতদিন হায়াত দান করেন নেক হায়াত আল্লাহ দান করুন, এবং কদমে কদমে নবীজির সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবন যাপন করে ইহকাল এবং পরকালকে ধন্যময় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।